ঢাকার বুকের ঠিক মাঝখানে অবস্থিত একটি এলাকা, যেটিকে আজ আমরা রাজধানীর প্রাণকেন্দ্র হিসাবে চিনি। রাজনৈতিক আন্দোলন, সংস্কৃতির উৎসব, রাষ্ট্রীয় সিদ্ধান্ত সবকিছুর নীরব সাক্ষী এই অঞ্চল। এর নাম রমনা। কিন্তু আজকের এই ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রমনা একদিনে তৈরি হয়নি। এর পিছনে রয়েছে কয়েক শতাব্দীর ইতিহাস, ক্ষমতার পালাবদল আর নগর গঠনের দীর্ঘ প্রতিক্রিয়া। মুঘল আমলের শুরুর দিকে বর্তমান রমনা এলাকা ছিল ঘন জঙ্গল, জলাভূমি আর খালের সমষ্টি। ঐতিহাসিক নথিতে জানা যায়, সপ্তদশ শতকে ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী ঘোষণা করার পর মুঘল শাসকেরা এই এলাকাকে বেছে নেন অভিজাত বাগান ও বিশ্রামস্থল হিসাবে। তখন এটি পরিচিত ছিল রমনা বাগিচা নামে। এখানকার খোলা মাঠ, উঁচু জমি আর প্রাকৃতিক পরিবেশ মুঘল অভিজাতদের আকৃষ্ট করেছিল। মুঘলদের পতনের পর ব্রিটিশ শাসনামলে রমনার আসে বড় পরিবর্তন। প্রশাসনিক সুবিধার কথা মাথায় রেখে ব্রিটিশরা ঢাকার গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো গড়ে তুলতে শুরু করে। এই এলাকাগুলোকে কেন্দ্র করে ধীরে ধীরে রমনা পরিণত হয় নতুন ঢাকা গঠনের মূল ভিত্তিতে। এখানে তৈরি হয় সরকারি দপ্তর, আবাসিক ভবন এবং পরিকল্পিত সড়ক ব্যবস্থা। 20 শতকের শুরুতে রমনার গুরুত্ব আরও বেড়ে যায়। ব্রিটিশ আমলে এখানে স্থাপিত হয় রেসকোর্স ময়দান, যেটি পরবর্তীতে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। এই মাঠেই 1971 সালে 7ই মার্চ জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফলে রমনা শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক দিক থেকেও ঢাকার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পাকিস্তান আমলে রমনা এলাকাকে ঘিরে গড়ে ওঠে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয়, পরিকল্পিত একাডেমি, বিভিন্ন সরকারি ভবন সবকিছু এই এলাকাকে কেন্দ্র করে বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডর কেন্দ্র। ফলে রমনা হয়ে ওঠে রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতির মিলনস্থল। সময় গণনার সঙ্গে সঙ্গে রমনার আশেপাশে গড়ে ওঠে সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, হাইকোর্ট, বেতার ভবন ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান। প্রশাসনিক সিদ্ধান্ত থেকে শুরু করে রাষ্ট্রীয় অনুষ্ঠান সবকিছুর কেন্দ্র হয়ে ওঠে এই এলাকা। ফলে রমনা আর শুধু একটি অঞ্চল নয়, এটি হয়ে ওঠে ঢাকার কার্যকর হৃৎপিণ্ড। আজকের রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, শিল্পকলা একাডেমি সব মিলিয়ে এই এলাকা ঢাকার মানুষের জন্য শুধু কর্মস্থল নয়, বরং স্মৃতি, আন্দোলন ও সংস্কৃতির প্রতীক। এখানে মানুষ প্রতিবাদ করে, উৎসব উদযাপন করে, আবার ইতিহাসের কঠিন মুহূর্তগুলোর সাক্ষী হয়। ইতিহাসবিদদের মতে রমনা ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক পরিবেশ এবং ধারাবাহিক শাসনামলে পরিকল্পিত ব্যবহার, এই 3টি কারণে একে ঢাকার প্রাণকেন্দ্র পরিণত করেছে। রমনা তাই শুধু একটি জায়গার নাম নয়, এটি রাজনৈতিক চেতনা, সাংস্কৃতিক পরিচয় এবং ইতিহাসের এক নীরব সাক্ষ্য। ডেস্ক রিপোর্ট, জেনআরএল নিউজ।